3,500 টাকা। আর আজকে কিন্তু গরু উঠছে দেখেন, এই বাজারে কিন্তু গরু সবসময় উঠে না। কত করে দিতেছেন? 1,000 টাকা। 1,000 টাকা জোরে। এটি পুরান ডিম্বারা হাঁস, বড় বড় মাছ ভাই। দেখেন দর্শক, এই দেখেন ভাইজান পুকুরের মাছ নিয়ে আসছে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক পাকলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় লিচু। এই যে দেখেন কত করে শ দিতেছেন ভাইয়া? 150 টাকা শ। গ্রামীণ মানুষের হাট, পাহাড়ি অঞ্চলের হাট। আর এই হাটে আসলে আমার বরাবরই ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম নয়। কিন্তু দর্শক, গ্রামীণ হাট এবং এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলোই বেশি আসেনি। সব কিছু একদম গাছ পাকা কাঁঠাল। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আমি রাখাল, আমি পাখাল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আর দর্শক, আজকে আপনাদের কমেন্টের অনুরোধেই কিন্তু আজকে চলে আসছি যে সূর্যপুর বাজার, সেই বাজারেই। দর্শক, হালুয়াঘাট থানায় অবস্থিত 5 নং গাজীর ভিটা ইউনিয়নে এই সূর্যপুর বাজারটি অবস্থিত। আর দর্শক, এই হাটটি কিন্তু সপ্তাহে একদিনই বসে, রবিবার। একদম গ্রামীণ বাজার। আজকে দেখানোর চেষ্টা করব গ্রামীণ বাজারের চিত্র। তো দর্শক, ভিডিওটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হবে। এই বাজারে কিভাবে বেচা কিনা চলতেছে এবং গ্রামীণ হাটের যে চিত্রগুলো, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব। তো দর্শক, দেখতে থাকুন, সাথে থাকুন। দর্শক, সবাই ব্যস্ত কেনাকাটা নিয়ে। ভাইজান কথাই বলতে পারতেছে না, একদম পুরা ব্যস্ত। কাকরুল কত করে দিতেছেন ভাইজান? কাকরুল কত করে দিতেছেন? 80 টাকা। আর পটল 50। আর এই লুইডা কত করে দিতেছেন? বটবডি 70 টাকা। 70-80। দর্শক, বেচা কিনা চলতেছে সূর্যপুর বাজারে। দেখেন ভাইজান পুরা দমে একদম ব্যস্ত, যেহেতু এই হাটটা একদম গ্রামীণ হাট। আর বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই হাটে প্রচুর লোকের মানে জমায়েত হয়। এই যে দেখেন ভাইজান কিন্তু টমেটো বিক্রি করতেছেন। টমেটো কত করে দিতেছেন ভাইজান? 40। আর ভেন্ডি কত? ভেন্ডিও 40। দর্শক, দেখেন এই হাটটা কিন্তু একদম বেলা গড়ার সাথে সাথেই কিন্তু জমজমাট হয়ে যাবে। দর্শক, এই দেখেন কাকা কিন্তু লেবু বিক্রি করতেছে, একদম দেশি লেবু। এই যে কাকা কিনতেও আছে। কয়টা নেবেন কাকা? 5টা। কত? 20 টাকা। 5টা 10 টাকা। তাহলে তো অনেক কম। দর্শক, এই যে কাকা বিক্রি করতেছে সূর্যপুর বাজারে 5টা 10 টাকা। দেখেন দর্শক, এই হাটে আসলে আমার বরাবরই ভালো লাগে। আর আপনাদের অনুরোধে কিন্তু এই হাটে চলে আসছি। দর্শক, আমরা একটা লোককে বলি যে সম্রাট শাহজাহানের। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এই যে দর্শক, এই লোকটাই কিন্তু বিশেষ লোক, সম্রাট শাহজাহানের খাস লোক ছিল এক সময়। এখন ভাগ্যক্রমে সে কিন্তু পান বিক্রি করতেছে সব হাটেই ঘুরে ঘুরে, নাকি? এই যে দর্শক, ভাই কিন্তু অনেক হাটে মানে পান বিক্রি করে থাকে। বিশেষ করে ভাইয়ের পান কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে। আমি প্রায়ই কিন্তু ভাইয়ের কাছ থেকে পান খাই, নাকি ভাইজান? আজকেও কিন্তু পান খাবো, বুঝছেন? একটু কাজটা শেষ করি, তারপরে পান খাবো। দর্শক, আর এই যে দেখেন, যেহেতু গরমের সিজন, ডাবও বিক্রি করতেছে। ডাবের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো।
ডাব কত করে দিতেছেন ভাইয়া? 60 টাকা পিস। আজকে রোদ বেশি, যেহেতু ডাবের দামটাও একটু বেশি। আর ডাব দর্শক বরাবরই একটু বেশি থাকে। আমাদের অঞ্চলে কিন্তু 80-90 টাকা করে পিস বিক্রি হয়। দর্শক, যেহেতু এখন বর্তমানে কিন্তু লেচুর সিজন, আর সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি গ্রাম অঞ্চলে, যে গ্রামীণ হাটগুলোতে লেচুর দাম কিভাবে কি দামে বেচা কেনা করতেছে। যে ভাইজান নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? এটি কি নিজের গাছের? নিজের গাছের। দর্শক এই দেখেন, মাশাআল্লাহ অনেক পাকলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় লিচু। এই যে দেখেন কত করে শ দিতেছেন ভাইয়া? 150 টাকা শ। পুক তো আর হইব না, হ্যাঁ পুক তো হবে না দর্শক, পুক হবে না। আর দর্শক এই লিচুটাই কিন্তু শহর অঞ্চলে কিনলে প্রায় 280 টাকা বা 250 টাকার নিচে কিন্তু পাওয়া যাবে না, তাই না ভাইয়া? কিন্তু গ্রাম অঞ্চল দেখে, গ্রামীণ হাট দেখে একটু দাম কম। এই যে দেখেন 150 টাকা শই কিন্তু ভাইজানি বেচা কিনে করতেছে। আর এই যে পাশে কিন্তু একটা কাঁঠাল উঠছে, দেখি কাঁঠালের দাম কিরকম আছে। দেখি দর্শক, পাকছে কাঁঠাল ভাই নিয়ে আসছেন। এই যে দর্শক গাছের, ভাই গাছের কত করে চাইতেছেন? 250-300। যেহেতু নতুন ফসল, মানে নতুন কাঁঠাল উঠতেছে বাজারে, একটু দাম বেশি লাগবে এখন বর্তমানে। আইডিয়া করেন তো ভাই কতটুকু ওজন হইবে? 5-6 কেজি। 5-6 কেজি দেখেন 250-300 টাকা কিন্তু চাইতেছে। দেখেন যে আমার সামনেই কিন্তু অনেকগুলো কাঁঠাল নিয়ে বসছে, দেখি ওইখানে কি অবস্থায় বেচা কিনা করতেছে কাঁঠাল। আর এই রোদের মধ্যে কাঁঠাল খাওয়া যাবে কিনা সেটাও কিন্তু মুশকিল। সব কিছু একদম গাছ পাকা কাঁঠাল। ভালো আছেন? গাছ পাকা কাঁঠাল কিন্তু বেচা কিনা করতেছে, যেহেতু নতুন ফসল, মানে নতুন কাঁঠাল উঠতেছে হাট বাজারে, একটু দাম মনে বেশি লাগবে। কত করে চাইতেছেন পিস ভাই? এটা কত চাইতেছেন? এটা 250। মানে যেহেতু নতুন ফল উঠতেছে, একটু দাম বেশি চাইতেছে। এটি তো আপনার গাছের? হ্যাঁ আপনার গাছের। এই যে সূর্যপুর বাজারে কিন্তু যেহেতু গ্রামীণ হাট, এখানে কিন্তু সবকিছুই তুলনামূলক একটু কম দামে বেচা কিনা চলতেছে অন্যান্য হাটের তুলনায়। আর দর্শক, আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই হাটে চলে আসছি হাট বাজারটা দেখানোর জন্য। যে পাশে ভাইজান কিন্তু গাছের চারা বিক্রি করতেছে। এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি 2টা চারা নিছি কটবেলের। হ্যাঁ ভালো আছেন? এটা কি তেঁতুল? বটফুল। বকফুল। এটা কি ফল ধরে? ফুলের জন্য আর কি, ফুলের জন্য। এই যে দর্শক দেখেন, কিন্তু এটি কত করে দিতেছেন? 30 টাকা। আর এই পাবদা কত? 20 টাকা। আর এটা তো এই ডালিম 30 টাকা করে দিতেছে। গ্রামীণ হাটে বেচা কেনা চলতেছে। যে কাকা মনে কাঁঠাল নিয়েও নিছে। কত দেন নিছেন কাকা? পরে ওইটা 170 টাকা। আর এই কাকারটা কত নিছে? 130 টাকা। 130। কাকা আপনি জিতছেন এই কাকার থেকে। আপনি জিতছেন। দেখেন সিজনে কিন্তু মানে যেহেতু গরম, কাকা কিন্তু আইসক্রিমও বিক্রি করতেছে। ভালো আছেন কাকা? কত করে আইসক্রিম দিতেছেন? 10 টাকা 5 টাকা। মানে চুষা, মানে চাইটা খাইলে 5 টাকা, কামড়া খাইলে 10 টাকা। এই যে দেখেন দর্শক, যেহেতু প্রচন্ড রোদ, কিন্তু এই আইসক্রিমের সেটা কিন্তু চাহিদা বেশি থাকে। জি ভাইজান বলেন আপনি। কাঁচা মরিচের চাহিদা ভালো না। মরিচের চাহিদা ভালো না। না এই যে ভাইজান কিন্তু বৃষ্টির কারণে বেচা কেনা নাই। বৃষ্টি নাই, বৃষ্টির জন্য কিন্তু আসলে সবকিছুই খরা। মানে মানুষের জীবনেও কিন্তু খরা চলতেছে বৃষ্টির জন্য। আর এখন 2-4 দিন বৃষ্টি না হওয়াই ভালো, কারণ সবাই কিন্তু গৃহস্থের ধান কিন্তু এলোমেলো করে লাইছে। চাই
এই যে যেহেতু ভালো দিন ওভাবে গেছে রোদ আরো এক সপ্তাহ থাকবে তাহলে কৃষকের কষ্ট হইলেও দান্ডি উঠাইতে পারবো না, ঠিক না কাকা? কারণ আমি 100 টাকা সব বেচতাম 300 টাকা 30 টাকা 50 টাকা সব আগে 100 টাকা সব বিক্রি করছিল যখন দিনটা রসালো আছিল, এখন খরা দিন এজন্য কম টানে 30 টাকা করে দিতেছে। দর্শক এই দেখেন সূর্যপুর বাজারে এই যে দেখেন 30 টাকা 20 টাকা করে দিতেছে লিচু। আর বর্তমানে এখন কিন্তু লেচুর সিজন 120 140 টাকা শ কিন্তু বিক্রি করতেছে এই দেখেন সূর্যপুর বাজারে। আর আজকে কিন্তু দেখা যাইতেছে এই যে ভাইজানে কিনছে, কত করে কিনছেন ভাইজান? 140 টাকা। পোকা তো আর হয় নাই, পোকা হয় নাই। আর দর্শক এই যে দেখেন, না আপনি খান, এই দেখেন ভাইজানে কিন্তু সিলছে, পোকা হয় নাই। আর বিশেষ করে লিচুর মধ্যে কিন্তু পোকা হয়, পোকা হইলে কিন্তু খাওয়া যায় না লিচু। দেখেন ভাইজানে কিনছে 140 টাকা শ। আর একটু দেখাবো যে লিচু কি দামে বেচা কিনা চলতেছে। দেখেন এবার সে কিন্তু কাকা লিচু বেচা কিনা করতেছে, দেখেন এই যে ভাইজানের গুইনা গুইনা নিতেছে, এই দেখেন মিষ্টি গ্যারেন্টি দিয়া কিন্তু কাকা বেচা কিনে করতেছে। ভালো আছেন কাকা? এটি কি নিজের গাছের না কিনে আনছেন? কিনে আনছে সূর্যপুর বাজার থেকে। দর্শক এই যে দেন বেচা কিনা করতেছে, ওই যে কাকা কিন্তু গুইনা গুইনা নিতেছে, মিষ্টি গ্যারেন্টি দিয়ে বেচা কিনা করতেছে। কয় টাকা শ দিতেছেন? 120 টাকা। হ্যাঁ দর্শক পোকা তো আর নাই, না পোকা নাই, 120 টাকা শ কিন্তু সূর্যপুর বাজারে যে বেচা কিনা করতেছে। আর এই হাটটা যেহেতু একদম গ্রামীণ হাট, গ্রামীণ মানুষের হাট, পাহাড়ি অঞ্চলের হাট, আর এই হাটে আসলে আমার বরাবরই ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম নয়। কিন্তু দর্শক গ্রামীণ হাট এবং এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলোই বেশি আসে নিয়ে আসে। এই যে ভাইজানে নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। এই মানে চাল কুমড়া কত করে দিতেছেন? চাল কুমড়া বড় বেচতেছি 50 40 20 30 মানে সাইজ অনুযায়ী দিতেছেন। এটি কি আপনার নিজের কাছে? নিজের টালের। এই যে দেখেন সবকিছু নিয়ে আসছি। আমি আগেই বলছি দর্শক এই হাটটা যেহেতু গ্রামীণ হাট, এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসল বেশি আসে। মরিচ কত করে দিতেছেন ভাইয়া? বিন্দু, এটা বিন্দু মরিচ 130 টাকা, 120 টাকা কেজি। এই ঝিঙ্গা কত করে দিতেছেন? 40 30। দর্শক ভাইজান বেচা কিনা করতেছে সূর্যপুর হাটে। আর দর্শক এই হাটটা যেহেতু একদম গ্রামীণ হাট, এখানে কিন্তু আমি বারবার বলতেছি যে কৃষকের উৎপাদিত ফসলগুলোই বেশি নিয়ে আসে এই হাটে। এই দেখেন দর্শক এখানে কিন্তু মাটির খেলনা এবং মাটির তৈরি যে খেলনাপাতিগুলো আছে সেগুলো কিন্তু ওই যে দাদা নিয়ে বসছে। এই দেখেন দর্শক এখানে কিন্তু একটা চমৎকার মাছের বাজার রয়েছে। আর এই হাটটা কিন্তু বলা চলে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত একদম জমজমাট চলে। গ্রামীণ মানুষের হাট, একদম পাহাড়ি অঞ্চলের মাছ এবং হাট। এই যে দেখেন ভাইজানে বড় বড় মিরকা মাছ, রুই মাছ নিয়ে আসছে। ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো আছি। এই যে বিশাল বড় বড় মাছ। হ্যাঁ ভাই এই দেখেন দর্শক, এই দেখেন ভাইজান পুকুরের মাছ নিয়ে আসছে। হ্যাঁ পুকুরের মাছ। এটা কত করে দিতেছেন কেজি ভাইজান? আরে ভাই আজকে একদম সস্তা, মাত্র 300 টাকা। একদম সস্তা, তারপরে 300। ওজন 3.5 কেজি। তারপরেও 3.5 কেজি ওজনের মিরকা মাছ। এই যে দেখেন ভাইজানে নিয়ে পড়ছে। আর রুই কত করে দিতেছেন ভাইজান? রুই কত করে দিতেছেন?
রুইয়ের সাইজও তো মাশাল্লাহ ভালোই, 280, 1.5 কেজি 500 গ্রাম, মানে ওই তো 1.5 কেজি 500 গ্রাম তো মানে 1.5 কেজি ওজন। এই দেখেন 1 কেজি 500 গ্রাম ওজন। এই দেখেন এই জন্য নিয়ে আসছে। দর্শক, বর্ডার এলাকা, একদম পাহাড়ি অঞ্চলের যে মানুষের হাট, সেটাই কিন্তু এই হাট। আর এই হাটে দর্শক 3-4 প্রজাতির মানুষ বসবাস করে, মুসলিম, গারো, হাজং এবং কুচ, এইসব নিয়েই কিন্তু এই হাটটা একদম জমজমাট থাকে। এ দেখেন ভাইজানি কিন্তু মলা মাছ নিয়ে আসছে একদম। ভালো আছেন ভাইজান? মলা কত করে দিতেছেন? 400 টাকা কেজি। মলার সাইজ তো মোটামুটি মাশাল্লাহ ভালোই দেখা যাইতেছে। দেখেন এটা পুকুরের মাছ কাকা, পুকুরের, হ্যাঁ পুকুরের মাছ। দেখেন গ্রামীণ হাট বাজার কেমন যাচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করব। ভাইজানের তো এই যে রুই মাছ নিয়ে আসছে, দেখেন বড় সাইজের রুই মাছ, ওই যে ভাইজান বিক্রি করতেছে সূর্যপুর বাজারে। দর্শক, এই হাটটি কিন্তু সপ্তাহে একদিনই বসে, রবিবার। এটার নাম হচ্ছে গুলের বাচ্চা। কি দাদা? দর্শক, এই যে দাদা কি জানি কয়ে গেল গা। কত করে দিতেছেন ভাইজান কেজি? 320 টাকা কেজি। পুকুরের মাছ তো এটা, পুকুরের মাছ, পুকুরের মাছ। দর্শক দেখেন 320 টাকা কেজি ধরে দিতেছে, কিন্তু এই যে দেখেন এই হাটে মানে যত সময় যাবে, সময় গড়ার সাথে সাথে কিন্তু একদম ভরপুর হয়ে যাবে এই হাটটা, একদম জমজমাট হয়ে যায়। আর বিশেষ করে যেহেতু গ্রামীণ হাট, এখানে কিন্তু সবাই মানে নারী পুরুষ সবাই কিন্তু এই হাটে আসে। আর দর্শক, এই যে আমার সামনেই কিন্তু এই যে ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইয়া? মেলা দিন পরে দেখলাম। জি আলহামদুলিল্লাহ। এই যে দর্শক দেখেন, গরিবের বল মাছ আমি বলি পাঙ্কাশকে, এই যে ভাইজান নিয়ে আসছে। হ্যাঁ, চ্যানেল দেখাই না, আপনি খুঁজা পান না। কত করে দিতেছেন আজকে? 170। বড় বড় ব্যাপারী কিন্তু আপনারে ভাই সারাই যাইতেছে কিন্তু ব্যাপারী। দর্শক দেখেন ভাইজানে নিয়ে আসছে সূর্যপুর বাজারে পাঙ্কাশ, 170 টাকা কেজি দিতেছে। আর বিশেষ করে দর্শক, পাঙ্কাশের দামটা কিন্তু এইরকম দামের মধ্যেই থাকে, 60, 70, 80 এর উপরে কিন্তু জানা গেছে বাজারে 200 টাকা। যাই হোক, ভাগ্য ভালো ওই বাজারে আমরা আসি নাই। আপনি আসেন দেখে সস্তা হয়েছে। আপনি দোয়া করি আপনি প্রতি বাজারে আসেন, যাতে সাধারণ মানুষ আছে ওরা খাইতে পারে, কম দামে দিতে পারে। এই দেখেন দর্শক, এই যে আমি কিন্তু হাঁস মুরগির মহলে চলে আসছি। আর হাঁস মুরগির মহলের পাশেই কিন্তু কাকাই যে একদম বর্তমানে যেহেতু বোরোর সিজন, চাহিদা বেশি কাশির, তাই না? বোরোর সিজনের যেই যন্ত্রাংশগুলো আছে, যেরকম এই যে কাশি, দাও, কুড়াল, এডি নিয়ে বসছে কাকা। ভালো আছেন কাকা? এই যে দর্শক, সূর্যপুর বাজারে কিন্তু কাকা বেচে কিনে করতেছে। এই কাশি কত করে দিতেছেন কাকা? 140। এটি কি পাকা লোহার? পাকা লোহা। এটির ভিতরে কিন্তু কাঁচা লোহারও আছে, কাঁচাও আছে। এটি কত করে দিতেছেন? 120। আর এটি তো যে জ্বালা উঠানোর, হ্যাঁ জ্বালা। দর্শক, বুড়ো ধানের যে জ্বালা লাগানো হয়, জ্বালা কিন্তু এটা দিয়ে উঠানো হয়। ভটি কত করে দিতেছেন কাকা? 300, 400, মানে সাইজ বুঝিয়া। কাঁঠাল কি কিনছেন না বিক্রি করতে আনছেন? কিনছেন। কত দিয়ে কিনছেন? দুইটা 300। নতুন ফসল দেখা একটু দাম বেশি। দর্শক, এই যে পাশেই কিন্তু ওই যে আরেক ভাই এই যে ঘষাঘষি করতেছে, দেখেন উনি কিন্তু কারিগর। এই যে ভাইজান, ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। এইটা তো জালি, মানে জ্বালা উঠানোর কাছে, হ্যাঁ ঘাস কাটা, গরুর ঘাস কাটার মানে চিকন কাছে। এটা দিয়ে আবার ধান কাটা জানা, হ্যাঁ ধান কাটার আলাদা। এটা কত করে দিতেছেন ভাইজান? 40 টাকা। দাঁত কাটাইতে, মানে দাঁত কাটাইবেন? দাঁত কাটানো দিয়া একদম 40 টাকা। 40 টাকা।
এই যে আবার এই দৃশ্যগুলো কিন্তু অনেক আগেই দেখা যায়। তো এখন কিন্তু যে আধুনিক যন্ত্রগুলো নামছে ওটি দিয়েই কিন্তু কাটা, কিন্তু গ্রাম অঞ্চলে এটাকে কি বলে ভাইজান? পাম্পার, মানে হাওয়া দেওয়ার জন্য এই পাম্পার। আর এখন তো মোটর ফিট করে মোটর ফিট করে যারা গ্রামীণ বাজারে আসতেছেন কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাবেন। এই যে দেখেন, আর এই যে পাশেই কিন্তু কাকা হাঁস নিয়ে বসছে। এই যে দেখেন কাকা, ভালো আছেন? কয়টা হাঁস আনছিলেন? 4টা। কত করে দিতেছেন এটি? 700 টাকা কি জোড়া? 500 টাকা কি পিস না জোড়া? জোড়া। দর্শক এই দেখেন বাচ্চা হাঁস 500 টাকা জোড়া দিতেছে। আর এই যে পাশে কাকা কিন্তু বয়স্ক হাঁস আনছে। এটি আপনি আনছেন কাকা? বয়স্ক হাঁস কত করে দিতেছেন? আর এই দুটো দুই নাম নতুন 1000 টাকা। 1000 টাকা জোড়া। এটি পুরান ডিমপাড়া হাঁস। ডিমপাড়া হাঁস সূর্যপুর বাজারে কিন্তু কাকা বেচা কিনা করতেছে। ভালো আছেন কাকা? দর্শক এই যে দেখেন কাকার সাথে কথা না বললে ভালো লাগে না। এই যে কাকা, কাকা কিন্তু দর্শক সূর্যপুর বাজারের ইজারাদার। উনি কিন্তু টাকা কালেকশন করে। আর কাকা কিন্তু অত্যন্ত ভালো লোক। কাকা চার কিন্তু দাওয়াত রইল, হ্যাঁ কাজ করে লই পরে চা খাও। আজকে দর্শক একটু বাইটাই আসছি হাটে, বিশেষ করে দেখেন এই যে কাকা হাঁস নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কত করে দিতেছেন আজকে? 1100 টাকা জোড়া দিতেছেন। 700-600 টাকা জোড়া দিতেছেন। এই যে দর্শক কাকা সূর্যপুর বাজারে বেচা কিনা করতেছে। আজকে একটু বাইটে আসছি মনে হয়, হ্যাঁ একটু বাইটে আসে। দর্শক হাটে হাঁসেলা যেমন তো মুরগির কিন্তু একদম ক্রাইসিস। বর্তমানে অফ সিজন চলতেছে। যে কয়েকটা মুরগ নিয়ে বসতে পারে জানেন, মাশাআল্লাহ বড় সাইজের মুরগি দেখেন, অনেক বড় বড় সাইজ, প্রায় 1 কেজি প্লাস 1.5 কেজির কাছাকাছি হবে। এই যে ভাইজান নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভালো। কত করে দিতেছেন এটি ভাই? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। মুরগি হঠাৎ করে বাজারে আমদানি কম, এখন এই সিজনে কম, সিজন নাই বর্তমানে, মানে অফ সিজন বর্তমানে, এজন্য কিন্তু মুরগির দামও বেশি। আবার হাট বাজারে কিন্তু মুরগি কম আমদানি হচ্ছে। দর্শক আজকে সূর্যপুর বাজারে কিন্তু হাঁসের বাচ্চার চাহিদা বেশি এবং কম। বাজারে দেখেন নিয়ে আসছে, বিক্রি করে দিচ্ছে। এই যে খাকি কেমন না ভাই, এটা কত করে দিতেছেন? 35 টাকা কি পিস। আর এই যে বেলজিয়াম 100 টাকা পিস। দর্শক বেলজিয়াম দিতেছে। এগুলো কিন্তু মানে বড় হলে সাদা কালার হয়ে যায়। দর্শক হাঁসের বাজারের সাথেই কিন্তু এখানে একটা গ্রামীণ চমৎকার ছাগলের বাজার বসে, কখনো দেখাই নাই এই ছাগলের বাজার। আর আপনাদের অনুরোধেই কিন্তু আমরা সূর্যপুর বাজারে আসছি। আপনারা কমেন্ট করেন যে এই হাটটা দেখতে পছন্দ হয়, সেজন্যই কিন্তু আজকে চলে আসছি। এই যে ভাইজানে 2টা ছাগল নিয়ে আসছে। কয়টা? 2টাই আনছিলেন ভাই? কত করে চাইতেছেন? 9,500। দুইটা 9,500। এটার বাচ্চাই তো ওইটা। দর্শক এই দেখেন সূর্যপুর বাজার থেকে ভাইজানে দাম চাচ্ছে 9,500 টাকা। আর এই যে পাশে কিন্তু ভাইজানে মাছও কিনছে। মাছ কি ভাই খাওয়ার লাগি কিনছেন? দর্শক দেখেন মির্গা মাছ কিনছে, বড় সাইজ দেখা যাচ্ছে। কত দিয়ে কিনলেন ভাইজান? 450। আর এগুলো বাচ্চা আনছেন সব বিক্রি করতে? হ্যাঁ এই দেখেন অনেকগুলোই ছাগল নিয়ে আসছে সূর্যপুর বাজারে। কখনো আসলে সূর্যপুর বাজারে ছাগলের বাজারটা দেখানো হয়নি। এটি কত করে চাইতেছেন ভাইজান? 3,500 মানে পিস 3,500। আবার ছোট সাইজ আছে, ওইটিরও দাম একটু কম নাকি? ছোট ওই 2টা বাচ্চা কত চাইতেছেন? 4,500 টাকা। আর ওই বয়স্ক 3,500 টাকা। আর আজকে কিন্তু গরু উঠছে দেখেন। এই বাজারে কিন্তু গরু সবসময় উঠে না, কিন্তু আজকেই দেখা যাইতেছে যে গরু নিয়ে আসছে যে বাজারে, একদম দেশি গরু। ভালো আছেন ভাইজান? এটা কি আপনার পালের গরু? পালের গরু। এ বাজারে তো গরু কম উঠে, আজকে নিয়ে আসছেন দেখা যাইতেছে। এই দেখেন যেহেতু সামনে কুরবানির ঈদ,
এজন্যই কিন্তু এই হাটে গরু আমদানিটা একটু দেখা যাইতেছে নাকি। তো ওই একজনে নিয়ে আসছে, ওই যে আরেকজন নিয়ে আসতেছে দেখেন। গ্রামীণ হাট যেহেতু একদম পাহাড়ি অঞ্চলের হাট এখানে। এটা দাঁতছে কি ভাই? 4 দাঁত দেশি গরু দর্শক দেখেন, 4 দাঁতের গরু নিয়ে আসছে একদম দেশি গরু। কত দাম চাইতেছেন ভাইজান? 82,000 টাকা দাম চাইতেছেন। দাম কি উঠছে? কত দাম উঠছে ভাইজান? 75। 82,000 টাকা দাম চাইতেছেন, 75 পর্যন্ত উঠছে। বেলা যেহেতু আছে আরেকটু উঠবো দর্শক, আরেকটু উঠবো। এই যে পাশে কিন্তু ভাইজান আরেকটা গরু নিয়ে আসছে দেখেন, একদম দেশি গরু। আর এই সূর্যপুর বাজারটা কিন্তু একদম গ্রামীণ বাজার একদম দেখেন। আপনার যে এখানে গ্রামীণ বাজারে আসলে গ্রামীণ চিত্রগুলো অনেক সুন্দর সুন্দর দেখা যায়। এই যে দেখেন ভাইজান একদম দেশি গরু নিয়ে আসছে। কয় দাঁত ভাইজান? 2 দাঁতের গরু। একদম ঘাইমে গেছে ভাই, সবাই আসছে নিয়ে রোদের মধ্যে। হ্যাঁ, পরে কত নিয়ত করছেন? কত? 75 নিয়ত করছেন। এই নিয়ত হলে ছাড়বেন? দাম তো উঠছে না, এইমাত্রই আসছে। এইমাত্রই আসছে দর্শক, এখনো দাম উঠে নাই কিন্তু সূর্যপুর বাজারে। এই যে ছোট ভাই আমারে ডাকতেছে যে আমার একটা ছাগল আছে, আমার ছবিটা তুলো। তুমি আনছো এই ছাগল? তুমি পালতা? দর্শক ছোট ভাই ছাগল নিয়ে আসছে পালতো। এই দেখেন বাচ্চা সহ নিয়ে আসছে। এই যে একটা বাচ্চা, পাটি বাচ্চা না পাটা? পাটা বাচ্চা। কত দাম চাইতেছ? কও কত চাই? 5.5। কত হলে বিক্রি করবা? 5.5 বিক্রি করবা? একটু বাইঙ্গা বুঙ্গা দিবা না? দর্শক ছোট মানুষ সেজন্যই দামটা কিন্তু বলতে পারতেছে না। কাকা কত হলে ছাড়বেন? 4,000 হলে ছাড়বেন, মানে ওই বাচ্চা সহ? বাচ্চা সহ দর্শক দেখেন 4,000 হলে ছেড়ে দিবে সূর্যপুর বাজার। দেখেন